পয়লা জানুয়ারি 2024 গ্রহ সন্নিবেশ অনুসারে দেবগুরু বৃহস্পতি মেষ রাশিতে ট্রানজিট করছেন, রাহু মীন রাশিতে ট্রানজিট করছেন, কেতু কন্যা রাশিতে ট্রানজিট করছেন, শনি নিজের ঘরে কুম্ভ রাশিতে ট্রানজিট করছেন, বুধ ও শুক্র বৃশ্চিক রাশিতে ট্রানজিট করছেন এবং রবি ও মঙ্গল ধনু রাশিতে ট্রানজিট করছেন। ধনু রাশির সাপেক্ষে রবি ও মঙ্গল আপনাদের রাশিতে ট্রানজিট করছেন, শনি তৃতীয় ঘরে ট্রানজিট করছেন, রাহু চতুর্থ ঘরে ট্রানজিট করছেন, বৃহস্পতি পঞ্চম ঘরে ট্রানজিট করছেন, কেতু দশম ঘরে ট্রানজিট করছেন এবং বুধ ও শুক্র আপনাদের দ্বাদশ ঘরে ট্রানজিট করছেন। এবার দেখে নেওয়া যাক ধনু রাশির জাতক জাতিকাদের 2024 সালটি কেমন কাটতে চলেছে। ধনু রাশির প্রেমের রাশিফল। বছরের শুরুটা ধনু রাশির জাতক জাতিকাদের অনুকূল হতে চলেছে। রাশি অধিপতি বৃহস্পতি আপনাদের পঞ্চম ঘরে মেষ রাশিতে গোচর করছেন। এর ফলে জীবনে ভারসাম্য বজায় থাকবে। তবে রাশিতে সূর্য ও মঙ্গলের মতো দুইটি অগ্নিকারক গ্রহ বসে থাকার জন্য আপনাদের আচরণে আক্রমণাত্মকতা বেশি থাকবে, ফলে সম্পর্কে উত্তেজনা বাড়তে পারে। ফেব্রুয়ারির শেষ থেকে এপ্রিল মাস পর্যন্ত সময়টা খুব ভালো যাবে। বুধ ও শুক্রের কৃপায় প্রেম জীবনে সুখও থাকবে। পঞ্চম ঘরে আপনাদের শনিদেবের দৃষ্টি থাকার জন্য মাঝে মাঝে কিছু বাধা আসবে, কিন্তু তা সহজেই আপনারা পেরিয়ে উঠতে পারবেন। এই বছরটি আপনাদের জন্য প্রেম জীবনে শান্তি বসবাস করবে এবং প্রিয়জনকে খুশি রাখার জন্য আপনারা যথাসাধ্য চেষ্টা করবেন। এর ফলে আপনাদের সম্পর্ক মজবুত হবে এবং ভিত স্ট্রং হবে। সেপ্টেম্বর মাসটি আপনাদের জন্য খুব ভালো। এই সময় আপনারা জীবন সঙ্গীকে নিয়ে, তার সাথে পরিবার পরিজনকে নিয়ে কোনো ভ্রমণে যেতে পারেন। কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে দেখলে এটা সহজেই বোঝা যাচ্ছে যে এই বছরটি আপনারা উত্থান পতনের মধ্যে দিয়ে যেতে হবে। কেতু আপনাদের দশম ঘরে ট্রানজিট করার জন্য চাকরিতে সাফল্য পেতে আপনাদের বেগ পেতে হবে। তাতে আপনারা অস্বস্তি বোধ করতে পারেন। কোনো কোনো অবস্থায় আপনারা চাকরি থেকে মোহভঙ্গও হতে পারে। এমন পরিস্থিতিও তৈরি হতে পারে যে আপনারা চাকরি ছেড়ে দেবার বিবেচনাও করতে পারেন। বছরের প্রথম দিকে চাকরি পরিবর্তনের কথা চিন্তা করবেন না, কারণ সময়টি অনুকূল নয়। এপ্রিল মাসের পর থেকে আপ টু আগস্ট পর্যন্ত আপনারা চাকরি পরিবর্তনের কথা চিন্তা করতে পারেন। তখন আপনারা কোনো চাকরির সন্ধানও পেতে পারেন, তাতে আপনার জন্য উপকারী হবে। সেপ্টেম্বর মাসটি আপনাদের জন্য খুবই অনুকূল। এই মাসটিতে আপনারা চাকরি ক্ষেত্রে হঠাৎ কোনো বড় পদের হতে পারে। শিক্ষার্থীদের জন্য বছরের শুরুটা ভালোই হবে। রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি 1 মে পর্যন্ত আপনাদের পঞ্চম ঘরে ট্রানজিট করবেন এবং রাহু আপনাদের চতুর্থ ট্রানজিট করবেন। আপনাদের মন তীক্ষ্ণ হবে, আপনার সহজেই জ্ঞান অর্জন করতে সক্ষম হবেন এবং জ্ঞান অর্জন করার জন্য সর্বদা সচেষ্ট থাকবেন। এর সুবাদে আপনারা লেখাপড়ায় ভালো ফল করতে পারবেন। শনিদেবের দৃষ্টি পঞ্চম ঘরে থাকার জন্য আপনাদের লেখাপড়ায় সাময়িক কোনো বাধাবিঘ্ন আসতে পারে, তবে তা ধীরে ধীরে যাবে এবং সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। 1 মের পর যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ঘরে গমন করবেন এবং মঙ্গল আপনাদের পঞ্চম ঘরে চলে যাবে, তখন আপনারা আরও উত্তেজনাপূর্ণ হয়ে পড়াশোনায় মনোনিবেশ করবেন। তবে আগস্ট থেকে অক্টোবরের এই সময়টা জীবনে শিক্ষার ক্ষেত্রে কোনো বাধা আসতে পারে, তাই সাবধানতা অবলম্বন করা জরুরি। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা বছরের প্রথম দিকটাতে ভালো সাফল্য পেতে পারেন। জানুয়ারি
মে এবং জুন মাসে যদি কোনো পরীক্ষা আপনাদের থাকে তাহলে আপনারা তাতে ভালো সাফল্য লাভ করতে পারেন। উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা বছরের শুরুতে ভালো সাফল্য পাবেন। ফেব্রুয়ারি, এপ্রিল এবং আগস্ট মাস আপনাদের জন্য দারুণ কাটবে এবং আপনারা আপনাদের লক্ষ্যে সফল হবেন। তথ্য প্রযুক্তি, কম্পিউটার প্রোগ্রামিং, শিক্ষাজ্ঞান সম্পর্কিত শিক্ষার্থীরা বিশেষ করে এই বছরে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। যারা বিদেশে পড়ার স্বপ্ন দেখছেন তারা জুন থেকে জুলাইয়ের মধ্যে ভালো সাফল্য মুখ দেখতে পারেন। অর্থনৈতিক, আর্থিক অবস্থার কথা বলতে গেলে বছরের প্রথমার্ধটি আপনাদের জন্য অনুকূল হবে। শেষার্ধে কিছু চ্যালেঞ্জ আপনাদের থাকবে। দেবগুরু বৃহস্পতি, যা আপনাদের রাশি অধিপতি, তিনি পঞ্চম ঘরে বসে আছেন এবং আপনাদের রাশিতেই তার নবম দৃষ্টি দিচ্ছেন। এর ফলে ভাগ্যের সহায়তা আপনারা পাবেন। আর্থিক সমস্যা আপনাদের তেমন থাকবে না। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাদের আর্থিক অবস্থান শক্তিশালী হবে। তবে মে মাসের শুরুতে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ঘরে প্রবেশ করবেন তখন আপনার ব্যয় বেড়ে যাবে। তখন আপনাকে অর্থনৈতিক সিদ্ধান্তগুলি সঠিকভাবে না নিলে ভবিষ্যতে আপনারা প্রবলেমে পড়তে পারেন। চেষ্টা করবেন আপনারা এই বছরে আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখার। অন্যথায় বছরের শেষার্ধে গিয়ে আপনাদের আর্থিক অনটনের মুখোমুখি হতে হবে। পরিবার, বছরের শুরুটা পারিবারিক ক্ষেত্রে একটু দুর্বল হবে, কারণ তৃতীয় ঘরে শনি মহারাজ বসে থাকার জন্য ভাই বোনের মধ্যে সম্পর্কটা একটু উত্থান পতন চলবে। রাহু আপনাদের চতুর্থ ঘরে এবং কেতু আপনাদের দশম ঘরে থাকার জন্য পারিবারিক জীবনে উত্থান পতন লেগেই থাকবে। পরিবারের সদস্যদের চাহিদা বুঝে আপনাকে সময় দিতে হবে এবং পারিবারিক কারণে আপনাকে কিছু ব্যয়ও করতে হবে। দ্বিতীয় ঘরে সূর্য অর্থাৎ রবি যখন ট্রানজিট করে যাবে তখন আপনার কথাবার্তায় তিক্ততা সৃষ্টি করবে, এতে পারিবারিক বিবাদ বাড়তে পারে। এই সময়টিকে সাবধানে সচেতনভাবে কাটানোর চেষ্টা করবেন। 23শে এপ্রিল থেকে 1লা জুনের মধ্যে সময়টি বিশেষ ক্রিটিক্যাল হবে আপনাদের জন্য, যেখানে রাহুর সাথে মঙ্গল যুক্ত হয়ে একটি বিষ দোষ তৈরি করবে, যা আপনার পারিবারিক জীবনে উত্তেজনা তৈরি করবে। এই সময় নিজের মায়ের যত্ন নেবেন। মায়ের স্বাস্থ্য সমস্যা হতে পারে। যদি তার স্বাস্থ্য সমস্যা হয় তাহলে আপনারা ডাক্তারের সাথে যোগাযোগ করতে ভুলবেন না। এরপর ধীরে ধীরে আপনাদের উন্নতি হবে এবং আপনারা ধৈর্যের সাথে পারিবারিক জীবনটি ভালোভাবে কাটাতে পারবেন। সন্তানের দৃষ্টিকোণ থেকে বছরের প্রথমার্ধটি আপনাদের খুবই অনুকূল। দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে থাকার জন্য যেসব দম্পতিরা এখনো সন্তান লাভ করেননি তারা সন্তানের আশায় বুক বাঁধতে পারে। আপনাদের সন্তান খুব ভালো হবে এবং মেধাবী হবে। আপনার সন্তানেরা বাধ্য হবে এবং সুখে দুঃখে আপনাদের সাথে থাকবে এবং কেরিয়ারেও তারা যথেষ্ট উন্নতি করবে। 1লা মের পর যখন দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে চলে যাবেন তখন আপনারা সন্তানের থেকে দক্ষ নেতৃত্বের নিদর্শন দেখতে পাবেন এবং সে এক দক্ষ মানুষ হিসাবে সমাজে পরিচয় করবে। অক্টোবর থেকে ডিসেম্বরের এই সময়টি নিজের সন্তানের স্বাস্থ্যের দিকে যত্ন নিন। তাদের খাদ্যাভ্যাসের ওপর ফোকাস করুন। তাতে আপনাকে তাদের শারীরিক অবস্থাকে এতে আপনাদের সন্তান সংক্রান্ত সুখ বাড়বে। বিবাহিতদের জন্য ধনুরাশির জাতক জাতিকাদের বছরটা দুর্বল হবে। বছরের শুরুতেই মঙ্গল ও সূর্য আপনাদের রাশিতে থাকার জন্য এবং তাদের দৃষ্টি সপ্তম ঘরে পড়ার জন্য আপনাদের স্ত্রী বা হাজবেন্ডের মধ্যে সম্পর্ক উগ্রতা বাড়বে এবং এই আগ্রাসী মনোভাবের জন্য দুজনকার সম্পর্ক নষ্টও হতে পারে। মার্চ মাসের পরে আপনাদের জীবনসঙ্গী স্বাস্থ্য সমস্যায় ভুগবে, তাই সাবধানতা অবলম্বন দরকার। জুন জুলাই মাসটি অনেকাংশে আপনাদের জন্য শুভ হবে। সপ্তম ঘরে শুক্রের শুভ প্রভাবের জন্য আপনার বা আপনার কাউন্টার পার্টের মধ্যে উত্তেজনা হ্রাস পাবে এবং প্রেমের জোয়ার আসবে।
শেষ 2টি মাস আপনাদের বিবাহিত জীবন খুব ভালো যাবে। একে অপরের ভালো বুঝে এবং সুখ দুঃখের মধ্যে দিয়ে আপনারা খুব ভালো একটি বিবাহিত জীবন অতিক্রান্ত করবেন। ব্যবসা, ধনুরাশির জাতক জাতিকাদের জন্য বছরের শুরুটা অনুকূল হবে। মঙ্গল এবং সূর্যের সপ্তম ঘরে দৃষ্টি থাকার জন্য আপনাদের ব্যবসায় উন্নতি হবে। সরকারি সেক্টর থেকেও আপনারা বিভিন্ন ধরনের ব্যবসা সমর্থন পাবেন এবং সফল হবেন। আপনারা যদি এমন কোনো ব্যবসা করেন যা সরকারি সাথে যুক্ত বা সম্পর্কিত, তাহলে এই বছরটি আপনাদের শুরু থেকেই খুব ভালো ফল দেবে। এপ্রিল, আগস্ট এবং নভেম্বর থেকে ডিসেম্বর এই সময় আপনাদের ব্যবসা চ্যালেঞ্জিং সিচুয়েশন আসতে পারে, তাই সতর্কতা অবলম্বন করা উচিত। 1 জুলাইয়ের পর থেকে আপনারা নিজের ব্যবসাকে সম্প্রসারণ করতে পারেন, এতে আপনাদের ভবিষ্যতের জন্য আর্থিক দিকটি সুদৃঢ় হবে। সম্পত্তি ও যানবাহন, ধনুরাশির জাতক জাতিকাদের শুরুতে এবং ফেব্রুয়ারি মাসটি কোনো রকম সম্পত্তি কেনা থেকে বিরত থাকা উচিত। এপ্রিল মাসটি আপনাদের জন্য খুব শুভ। এই সময় আপনারা কোনো বড় কোনো সম্পত্তি কিনতে সক্ষম হবেন এবং তাতে আপনাদের ভাই বোনেরা সহায়তা করবে। যারা গাড়ি কিনতে চান বা আগ্রহী, তারা এপ্রিল মাসটি সবচেয়ে উপযুক্ত। এরপরে মে মাসের ক্ষেত্রেও আপনারা এই গাড়ি কেনার কথাটি বিবেচনা করতে। স্বাস্থ্যের দিক থেকে এবছর আপনাদের মধ্যম প্রকৃতির ফল আপনারা আশা করতে পারেন। চতুর্থ ঘরে রাহু এবং দশম ঘরে কেতুর উপস্থিতির জন্য কোনো ধরনের সংক্রমণের শিকার হতে হবে, যার বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে। অন্যথায় আপনাদের এই সংক্রমণের কারণে জীবন ঝুঁকিপূর্ণ হতে পারে। 1 মের পর যখন রাশি অধিপতি বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ঘরে গমন করবেন, তখন আপনার পেটের যত্ন নেওয়া বিশেষ উচিত হবে। সহজে হজমযোগ্য খাবার খাবেন, প্রচুর পরিমাণে জল খাবেন, এর ফলে আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে। প্রতিকার, রাশি অধিপতি বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন। ওম নমঃ নারায়ণায় মন্ত্রটি 108 বার জপ করুন। শনিবারে শনি মন্দিরে গিয়ে কালো তিল দান করুন এবং প্রতিদিন স্নান সেরে কপালে হলুদ বা জাফরানের তিলক লাগান। আশা করছি বন্ধুরা 2024 সালটি ধনু রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা তারা আপনাদের মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।